হচ্ছে হতে দিন। দাঙ্গাবাজি ভাইপো যত সামলে রেখো বিপদ নয়তো, দাঙ্গাবাজি ভাইপো যত সামলে রেখো বিপদ নয়তো, আইন কানুনকে সম্মান করো, আইন কানুনকে সম্মান করো, নইলে বাজবে ঘন্টা ঢং ঢং ঢিং। এসআইআর টাইম হচ্ছে হতে দিন, হবে গো মরবাচিন। এসআইআর টাইম হচ্ছে হতে দিন। চিল্লা চিল্লি যতই করো, চিল্লা চিল্লি যতই করো, আসছে তোমার শেষের দিন। এসআইআর টাইম হচ্ছে হতে দিন, হবে গো মরবাচিন। এসআইআর টাইম হচ্ছে হতে দিন, হবে গো মরবাচিন। এসআইআর টাইম হচ্ছে হতে দিন। অসাধারণ আরেকটি গান উপহার দিয়েছেন উত্তরবঙ্গের লোকসঙ্গীত শিল্পী মনীন্দ্র বর্মন। পরিষ্কারভাবে তার গানের মধ্যে থেকে তিনি যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন যে এই এসআইআর এর মধ্যে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শাসন ব্যবস্থা শেষ হতে চলেছে। কিন্তু এরপরে এই মনীন্দ্র বর্মন কি আদৌ বাড়িতে থাকতে পারবে, নাকি আগের মতো এবারও তাকে পুলিশি নির্যাতন, পুলিশি অত্যাচার সহ্য করতে হবে? তার কারণ ঠিক কয়েক মাস আগেই এই মনীন্দ্র বর্মন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের চুরি দুর্নীতি নিয়ে একটি গান বেঁধেছিলেন, যেখানে তিনি পরিষ্কার বলেছিলেন ওপিসি যা ইচ্ছে তাই করছো চুরি। এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ্য হয়নি, তারপরেই লেলিয়ে দিয়েছিল এই মনীন্দ্র বর্মনের পেছনে পুলিশ। পুলিশের চাহিদা কি ছিল? পুলিশের চাহিদা ছিল গানটাকে ডিলিট করতে হবে। কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তিনি চুরি করেছেন, সেই চুরি নিয়ে গান বেঁধেছেন, সেই গান মুহূর্তের মধ্যে প্রায় 6 কোটির ওপরে মানুষ শুনে ফেলেছে। তাই সেই গান কিন্তু ডিলিট করতে হবে। প্রচন্ড পরিমাণে প্রেশার এসেছিল তার উপরে। কি প্রেশার এসেছিল সেগুলো আপনাকে আমি শোনাবো। কিন্তু এই গান এই পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আপনার আমার সবাইকে শেয়ার করে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। এবং শুধু তুলে ধরলেই হবে না, কারণ এরপরে এই মনীন্দ্র বর্মনের ওপরে যে পুলিশি অত্যাচার আসবে, তার জন্য পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষকে এই লোকসঙ্গীত শিল্পী মনীন্দ্র বর্মনের পাশে অবশ্যই দাঁড়াতে হবে। কি ঘটেছিল আজ থেকে কিছু মাস আগে মনীন্দ্র বর্মনের সাথে, সেটা মনীন্দ্র বর্মনের মুখেই আপনাদের শোনাই। আমি গত 10 তারিখ নাগাদ একটা গান সোশ্যাল মিডিয়ায় আপলোড দিই এবং সেই গানটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং এখনো পর্যন্ত সেই গানটি প্রায় 6 কোটি মানুষ দেখে ফেলেছে এবং শুনেছে। এবার সমস্যাটা হলো গত পরশু দিন থেকে, অর্থাৎ 12 তারিখ 13 তারিখ থেকে আমার বাড়িতে পুলিশি উৎপীড়ন শুরু হয়। পুলিশ আসছে আমাদের বাড়িতে, এসে আমাকে খুঁজছে। ওই মুহূর্তে আমি বাড়িতে ছিলাম না। তো পুলিশের বক্তব্য হচ্ছে মনীন্দ্র কোথায়। যখন আমার বাড়ির লোকজন জিজ্ঞাসা করলো যে মনীন্দ্রকে কেন লাগবে বলুন, তখন ওনারা বলে যে মনীন্দ্র বর্মন গান আপলোড দিয়েছে, সেই গানটাকে ডিলিট করতে হবে এবং মনীন্দ্র বর্মনকে আমাদের সামনে নিয়ে আসুন, ওনাকে থানায় যেতে হবে। তো আমার বাড়ি থেকে তখন বাড়ির লোকজন বলেছে যে উনি কি অন্যায় করেছে, কি অভিযোগ আছে, আপনারা নোটিশ দিন। কিন্তু ওনারা কোনো এই কথার সদুত্তর দিতে পারেননি। শুধু আমার গান ডিলিট করতে হবে এবং আমাকে উঠাই নিয়ে যাবে, এরকম ধমকি দিয়ে যাচ্ছে। তো আমি গান আপলোড করেছি এবং আমি এতটুকু শিওর, আমি কাউকে নির্দিষ্ট করে কাউকে আঘাত বা আমার গানের মধ্যে
বিশৃঙ্খলা সৃষ্টিও হতে পারে, এরকম কিচ্ছু নেই। আমি প্রচণ্ডভাবে চিন্তাগ্রস্ত, হতাশাগ্রস্ত যে আমার উপর কেন পুলিশ এরকম অন্যায় অত্যাচার করছে। প্রত্যেক দিন মানে মুহূর্তে মুহূর্তে পুলিশ আসছে আমার বাড়িতে, যেন এমনটা যেন মনে হয় যেন আমি কোনো বড় ক্রিমিনাল, আমি কোনো বড় অন্যায় করে ফেলেছি। ওনারা যদি কেস করে থাকে, এফআইআর করে থাকেন, তাহলে সে লিগ্যাল নোটিশ আমাকে দিলেই তো হয়। ওনারা সেটাও করছেন না। বারবার একটা বাড়িতে এসে ওনারা হানা দিচ্ছেন, একই কথা, মনীন্দ্রকে লাগবে, গান ডিলিট করতে লাগবে। তো আমার কথা হচ্ছে, আমি গান ডিলিট করব কেন? আপনাদের যদি কোনো, আমার গানে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে আপনারা লিগ্যাল নোটিশ দিন আমাকে। ওনারা সেটা করছেন না, সেটা তো আছেই। তারপরে কিছু নেতা, আমি সেই পার্টির নাম ধরেও বলতে চাই না, তারা আমার বাড়িতে এসে শাসিয়ে যাচ্ছে। আমি ফোন করে শুনতে পাই যে সেই নেতারা আমার বাড়িতে এসে শাসাচ্ছে এবং ধমকি দিচ্ছে, যদি গান ডিলিট না করে তাহলে ওর বিপদ আছে এবং ওকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এবং সোশ্যাল মিডিয়ায় এবং তাদের মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার ছবি পাঠিয়ে দিয়ে প্রচার করা হচ্ছে যে মনীন্দ্রকে যেখানে দেখা হবে সেখানে আটকিয়ে বেঁধে রাখুন এবং পুলিশকে খবর দিন। এমতো অবস্থায় আমি ভীষণভাবে চিন্তাগ্রস্ত এবং আমার ফ্যামিলিতে বাবা একজন অসুস্থ ব্যক্তি। আমি খুব টেনসড হয়ে আছি যে বাবার এইরকম শরীর খারাপ অবস্থায় আমি বাবার পাশে থাকতে পারছি না। আমার সোশ্যাল মিডিয়ার এবং আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার মিডিয়ার বন্ধু বান্ধব যারা আছেন, প্রত্যেকের কাছে করজোরে আমার আবেদন, এই পুলিশি উৎপীড়ন, এই নির্যাতনের জন্য আপনারা এগিয়ে আসুন, আমাকে হেল্প করুন এবং আমাকে সৎ উপদেশ দিন। কেন আমার প্রতি এত অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে?